দেখুন একদম দেখুন পিওর পিঙ্কিশ কালারের মাটন। এই মাটনগুলোর সাইজগুলো দেখুন মোটামুটি 150 গ্রামের আশেপাশে হবে নাকি। বয়েল করে দেওয়া হয়, প্রচুর চিকেন একসঙ্গে বয়েলড হচ্ছে, এটা যেমন ব্যবহার তেমন খাবারের কোয়ালিটি। চলে এসেছে আজকে সিঙ্গুরে বংদাদার বিরিয়ানি দেবজিতের কাছে। বংদাদার বিরিয়ানি তো তোমার 1 বছরও হয়নি, চরম সাফল্য নাকি শুনেছি পেয়েছো। নাম শুনে ছুটে চলে আসলাম, কয়েকটা ভিডিও দেখলাম, তো ভাবলাম যে আজকে সিঙ্গুরে যাওয়া যাক। সিঙ্গুরেতে এসেছিলাম দুবার এর আগে, কিন্তু ভাবলাম তৃতীয়বার এবার বিরিয়ানির জন্য আসবো। প্রথমত দাদাকে থ্যাংক ইউ, দাদার ভিডিও, এই দাদা বৌদির ভিডিওটা না দেখলে হয়তো আমি দোকান করতাম না বা এতটা ইন্সপায়ার্ড হতাম না। তো তোমাকে আমি এইভাবে বলো না, বাবা এইসব নয়। তুমি তোমার ওই ভিডিওটা দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি। তো তুমি আজকে খেয়ে বলো আমার বিরিয়ানি সত্যি ভালো কি 100 বার। আরেকটা কথা বলি, আমি কিন্তু এসে একটু সকালই, তাই তো এখানে এসে তারপর এখান থেকে ওর কারখানাতেও গেছিলাম। তো বিরিয়ানিটা তৈরি কিভাবে হয়েছে সেটা একটু আগে দেখিয়ে দিই। যাওয়ার আগে বলিনি অ্যাড্রেসটা কোথায়। অ্যাড্রেসটা সিঙ্গুরের 7 মন্দির তলা, আর এটা সামনে তো মনে হয় স্টেশনটা তো খুবই কাছে, 2 মিনিটের হাঁটাপাত আসলে পরে সিঙ্গুরের 7 মন্দির তলাতেই কিন্তু হয়েছে দি বংদাদা বিরিয়ানি। চলো কারখানা থেকে ঘুরে আসি। চলে এসেছি দা বংদাদার বিরিয়ানির কারখানাতে, একদম সিঙ্গুরের প্রাণকেন্দ্র। সেখানে কাঠের জালে দেখতে পাচ্ছি টোটাল বিরিয়ানিটা তৈরি হচ্ছে। দেখুন কাঠের জালে অর্ধসেদ্ধ ভাত তৈরি হচ্ছে। আর চিকেন দেখুন এখানে কিন্তু বয়েল করে দেওয়া হয়, প্রচুর চিকেন একসঙ্গে বয়েলড হচ্ছে। এটা ফার্স্ট লটে হচ্ছে, এর পরের লটে আবার অনেক চিকেন বয়েলড হবে। প্রতিটা চিকেন পিসের ওজন এখানে 140 থেকে 160 গ্রাম হয়। আর তার সঙ্গে সঙ্গে হাঁড়ি এখানে সাজানো হচ্ছে। আর স্বয়ং যিনি কর্ণধার দেবজ্যোতির সামনে আছে, ওইও নিজে বিরিয়ানি বানাচ্ছে। নিজে বিরিয়ানি বানাচ্ছে। আর এখানে তো ভাইয়েরা তো আছে যারা কাজ করছে কন্টিনিউয়াসলি, দাদারা আছে। পেঁয়াজ সব বয়েল করা আলুগুলোকে সাজিয়ে নেওয়া হচ্ছে প্রথমে, একদম আলুর গায়ে পেঁয়াজও লেগে আছে, পুরো ব্রাউন কালারের আলু। চিকেনগুলোকে সাজিয়ে নেওয়া হচ্ছে। এখানে প্রত্যেকটা চিকেনের ওজন 140 থেকে 160 গ্রামের মতো। পেঁয়াজ রসে বয়েল করা আলু, তার সাথে আছে এই মাটনগুলোর সাইজগুলো দেখুন মোটামুটি 150 গ্রামের আশেপাশে হবে নাকি। 150 থেকে 180 এর মধ্যে থাকে। 150 থেকে 180 গ্রামের মধ্যে এরকম মাটনের পিস দিয়ে 200 টাকায় বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানি 110 টাকায় পার্সেল, আর যদি বসে খেলে পরে আনলিমিটেড, সেক্ষেত্রে 130 টাকা। বাহ বাহ বাহ, অপশান জবরদস্ত। এই হাঁড়ি সাজানো হচ্ছে, এর উপর দিয়ে চাল যাবে, আরও বাকি মশলাগুলো যাবে নাকি, ঠিকই যাবে। টোটাল প্রক্রিয়াটা দেখতে থাকি। আচ্ছা এটা কি আছে? এটা মালাই। এটা কি হুগলি স্টাইল বিরিয়ানি? দি বংদাদার বিরিয়ানি হুগলি স্টাইল বিরিয়ানি জান এটা, তাই তো? আচ্ছা কি আছে এটার মধ্যে? এটা আছে মালাই, এটা আমরা মালাই বলি। আচ্ছা, দুধ দই মালাই, দুধ দই মালাই আর স্যাফরন। আচ্ছা স্যাফরন আছে, আর আপনার আছে এতে হচ্ছে খোয়া ক্ষীর। কেওড়া জল গোলাপ জল দাও না? না, কেওড়া জল গোলাপ জল এইখানে লিকুইড হাঁড়ি থাকবে, কিন্তু এর মধ্যে দাও না, তাই তো? বাহ, এটা হচ্ছে জান এই বিরিয়ানি। ওকে দাও দেখি। বাহ 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 বাহ, অনেকটা করে দেওয়া হচ্ছে দেখছি। এবার হচ্ছে খোয়া ক্ষীর যাচ্ছে। প্রথমে তো মালাইতে যায়, এটা দ্বিতীয়বার আবার যাচ্ছে খোয়া ক্ষীর। চিকেন যে বয়েলড হচ্ছিল আর তার সঙ্গে রোগান দুটো মিক্স করে এখানে দিয়ে দেওয়া হচ্ছে, পুরো জুসি বিরিয়ানি হবে। এবার দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা। সে রোগান জোশের মধ্যে বিরিয়ানি মশলার ফ্লেভার যা বেরিয়েছে জবরদস্ত, কেমন লাগে ফ্লেভার? একদম জবরদস্ত। এবার হচ্ছে সেই বিরিয়ানির মশলা রোগান জোশের মিশ্রণটা দিয়ে দেওয়া হবে। কালারটাই পাল্টে গেল। হ্যাঁ, বাহ বাহ। এবার যাচ্ছে হচ্ছে লেবু, এবার যাচ্ছে চিনি একটু ব্যালেন্স করার জন্য। এবার গেল আলু বোখরা। ওপর দিয়ে দেওয়া হচ্ছে অর্ধসিদ্ধ রাইসগুলো, ওপর দিয়ে আছে কেশর জল, উপর দিয়ে দেওয়া হচ্ছে আবার বেরেস্তা। জয় মা তারা, জয় লুবমদেব, জয় তারা। বাহ, বিরিয়ানি বসে গেল, প্রথম হাঁড়ি বসে গেছে, তাই তো? কতক্ষণ থাকবে এরকম? আধা ঘন্টা 25 মিনিট। আধা ঘন্টা 25 মিনিটে হয়ে যাবে। বাহ, স্পিড আছে না? আছে। হ্যাঁ, দেখুন বেরেস্তা আছে, উপর দিয়ে দেওয়া হচ্ছে ঘি। এ দেখুন ঘি ছড়িয়ে দেওয়া হচ্ছে, অনেকটা পরিমাণে ঘি দেওয়া হলো, প্রায় 500-এর উপরে। বিরিয়ানি হাঁড়ি কাটা শুরু হয়ে গেছে, আর যা ফ্লেভার বেরিয়েছে কি বলবো, জবরদস্ত। সিলভারি হাঁড়ি তো এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে তা বলার মতো না, জবরদস্ত ফ্লেভার বেরিয়েছে। সিঙ্গুরের এটা এখন ফেমাস বিরিয়ানি, দা বংদাদার বিরিয়ানি। আচ্ছা তুমি দেখতে পাচ্ছি বিরিয়ানি তো জবর বানিয়েছো, অনেকটা ব্যাকফুট স্টাইলের বিরিয়ানি মতো। দাদা তুমি একটা ভিডিও বানিয়েছিলে মনে আছে? দাদা বৌদি তো অনেক ভিডিও বানিয়েছি। কোন ভিডিও কথা বলছো? মেকিং ভিডিও, হ্যাঁ 2019 সালে মোস্ট প্রবাবলি বানিয়েছিলাম। আচ্ছা সেই ভিডিও তুমি দেখেছিলে? ওটা আমার লাইফ চেঞ্জিং ভিডিও আমি মনে করি। লাইফ চেঞ্জিং ভিডিও? হ্যাঁ, লাইফ চেঞ্জিং ভিডিও। ওইটা দেখে বিরিয়ানি দোকান করি। তো তারপর রেসপন্স 8 মাসের মধ্যে দুটো আউটলেট 3 নম্বরের দিকে পা দিয়েছি। 3 নম্বর দিকে পা দিয়েছো, দুটো আউটলেট অলরেডি হয়ে গেছে, একটা সিঙ্গুরে আর একটা নালিকুলে, আর একটা তৃতীয় যাচ্ছে। ওটা কোথায় হবে সেটা সাসপেন্স তো আছেই, তাই তো? কোন শহরে হবে সেটা দেখার পালা। একদম একদম। বাহ বাহ, বিরিয়ানির হাঁড়ি ফ্লেভার কিন্তু সেই এসছে গো, সেই ফাটাফাটি ফ্লেভার। মোটামুটি দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে হাঁড়ি আসার পর থেকেই লোকজন আসা কিন্তু শুরু হয়ে গেছে।
মানে গন্ধে লোকজন ছুটে হ্যাঁ আসছে। দিদি ভাই। তো বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, আর সেখানে দেখুন দু রকমভাবে নিয়েছি। এই এক পিস মাটন, এই জবরদস্ত একটা মাটন দেওয়া হচ্ছে, যেখানে এক পিস মাটনের ওজন 150 থেকে 180 গ্রামের মতো থাকে। এরকম মাটনের পিস দিয়ে এই বিরিয়ানিটার প্রাইস হচ্ছে, বসে খেলে পরে 220 টাকা, সেখানে আনলিমিটেড রাইস পাওয়া যাচ্ছে। আর যদি আপনি পার্সেল নেন তাহলে 200 টাকাতে পেয়ে যাচ্ছেন। একই রকমভাবে চিকেনের পিসগুলো দেখুন, যেখানে চিকেনের পিসটা কিন্তু খারাপ না, একবারে 140 থেকে 160 গ্রাম ওজনের একটা চিকেনের পিস হচ্ছে। যে পিস দিয়ে এই বিরিয়ানিটা যদি বসে খান 130 টাকা, নিয়ে গেলে পরে 110 টাকা। এই হচ্ছে এনাদের রেঞ্জ রেখেছে। আর চিকেন চাপ, যে চিকেন চাপটা নিয়েছি দাম 70 টাকা। এখানে গ্রেভি যত খুশি নেন কোনো চাপ নেই, আর এখানেও তাই রাইস বসে খেলে যত খুশি নেন কোনো চাপ নেই। টেস্ট করে দেখি। আর সিঙ্গুরের এই বিরিয়ানি পার্থক্যটাই হলো, এই বিরিয়ানিতে কিন্তু বেরেস্তা দেওয়া হয়, আর ব্যারাকপুর বিরিয়ানি স্টাইলের মতোই অনেকটা। দেখুন ব্রাউন কালারের রাইস, টেস্ট করি জুসি বিরিয়ানি। অ্যাজ পার প্রাইস, দাম হিসেবে কিন্তু বিরিয়ানিটা জব্বর। 110 টাকায় ফাটাফাটি রাইসটা দিচ্ছে, একবার খেলে বারবার খেতে হবে। খাসা বিরিয়ানি, বিরিয়ানির মশলা যে মালাইটা দিয়েছিল, ভালো একটা স্মুদি বিরিয়ানি, একটা মিল্কি বিরিয়ানি, খুব সুন্দর স্বাদ। মানে কেওড়া জল, গোলাপ জল বা যে আতরে খুব বেশি অতিরঞ্জিত গন্ধ একদমই নেই, বেশ ভালো খেতে। আর সাথে আছে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির মতোই ফ্রাই করা আলু, পেঁয়াজ রসে বয়েল করা আলু। এটা আলুর ভিতরে কিন্তু খুব রস থাকে, যথেষ্ট ভালো খেতে। আলু দিয়ে বিরিয়ানিটা জবরদস্ত বিরিয়ানি। এটা চিকেন বিরিয়ানি, চিকেন এক্সট্রাভাবে নিয়ে নিয়েছি, এর দাম 60 টাকা। এটা আমি 60 টাকা দিই যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি। এটা লেগ পিস, বডি পিস বা এটা হচ্ছে উইংস পিস, সবই পাওয়া যায়, গরম বেশ। দেখুন সাদা ধবধবে চিকেন, কারণ ফ্রেশ চিকেন এখানে দেওয়া হয়। ফ্রেশ চিকেন, যথেষ্ট ভালো স্বাদ, খেতেও ভালো। এবার মাটনটা দেখি, জব্বর মাটন দিয়েছে এখানে। ও দেখুন, একদম দেখুন পিওর পিঙ্কিশ কালারের মাটন। ফাটাফাটি কোয়ালিটি মাটন। এই প্রাইসে এরকম মাটন আর কি চাই। এখানে স্যালাড হিসেবে কিন্তু শসা পেঁয়াজ দেওয়া হয়, গ্রিন চাটনিও হয়। আচ্ছা, গ্রিন চাটনি এখন অবধি আসতে পারেনি, একটু লেট হয়ে গেছে, আর আমরা তাড়াতাড়ি চলে এসেছি। কিন্তু বিরিয়ানি জবরদস্ত। বিরিয়ানি জমে খেয়ে এর চাপটা দেখি। এবার চিকেন চাপটাই একটু টেস্ট করি। চিকেন চাপের গ্রেভিটা দেখুন, কাজু মগজ দিয়ে জব্বর করে বানিয়েছে, টক দই দিয়ে তো দেবেই আশা রাখি। ফাটাফাটি চাপটা। এই চাপ দিয়ে কিন্তু রুটি নানও জবরদস্ত যাবে, বেশ খেতে। অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি, বঙ্গদাদা বিরিয়ানি অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর স্টেশন থেকে 7 মন্দিরতলা, জাস্ট 2 মিনিট হাঁটা পথ। 7 মন্দিরতলার পাশেই হচ্ছে বিরিয়ানি দোকানটা, জবরদস্ত বিরিয়ানি। সাথে আছে চাপটা, চিকেন চাপ, সাইজ কিন্তু বেশ বড়। এটাও প্রায় 140 থেকে 160 গ্রাম ওজন তো হবেই। হ্যাঁ, একদম একদম সুন্দর সলিড পিসটা দেখো কি সুন্দর বয়েলিং হয়েছে, সুন্দর সলিড পিসটা কিন্তু সেদ্ধ হয়েছে, বেশ ভালো। যেহেতু তোমার ভিডিও দেখে আমার এইটা ইন্সপিরেশন, তুমি বলো কেমন হবে বিরিয়ানিটা খাবার মতো, এবং একবার যে খাবে তা ভালো লাগবে, সে বারবার আসতে চাইবে। রিয়েলি ফাটাফাটি কোয়ালিটি বিরিয়ানি বানিয়ে বেশ ভালো। এখানে আবার তপু ভাই হচ্ছে, তপু ভাইয়ের কাছে জেনে নিই ওর বিরিয়ানিটা কেমন লাগছে। তপু ভাই কেমন লাগছে? খাচ্ছি এটা পুরো অমৃত মধ্যে গুড়ি হলো। ভালো এত লাগছে? দাম কম, এত ভালো কোয়ালিটি, খাবার বাইরে। সত্যি তাই, 110 টাকায় যে চিকেন বিরিয়ানিটা পাওয়া যাচ্ছে, আমার তো পুরো প্লেট ফাটা হয়ে গেছে, ঠিক আছে অলরেডি। মানে ফাটাফাটি খেয়ে যাচ্ছে, আর এই চাপের টেস্ট পুরো মুখে লেগে থাকবে প্রত্যেকে, আমি এটা বলতে পারি। এতটাই ভালো, এতটাই ভালো জিনিসের টেস্ট। সত্যি তাই, চাপটা দুর্দান্ত হয়েছে। যেমন ব্যবহার তেমন খাবারের কোয়ালিটি। ঠিক ঠিক। খাবার তো শুরু করেই দিয়েছি। দাদা তো খেলো মাটন বিরিয়ানি উইথ চিকেন, আমি শুধু চিকেনটাই নিয়েছি আজকে আর মাটন খেতে ইচ্ছা করছে না, একটু চিকেনটাই ট্রাই করি। এই দেখুন চিকেন খুলে বেরিয়ে এসেছে। আর যে চিকেন বিরিয়ানিটা আমি নিয়েছি সেটা কিন্তু বসে খেলে 130 টাকা, আনলিমিটেড রাইস আলু। আর যদি পার্সেল নেন সেক্ষেত্রে দাম পড়বে 110 টাকা। দুর্দান্ত কোয়ালিটির বিরিয়ানি টেস্ট করছি। আফটারঅল আমরা বিরিয়ানি খোর, যেখানে ভালো বিরিয়ানি সন্ধান থাকে সেখানে কিন্তু আমরা ছুটে যাই। তাই আজকে বিরিয়ানি শহর ব্যারাকপুর ছেড়ে কিন্তু তাদের চলে এসেছি সিঙ্গুরে বঙ্গদাদার বিরিয়ানি টেস্ট করতে। মোটামুটি বিরিয়ানি কিন্তু জবরদস্ত, একদম জুসি বিরিয়ানি দেখতেই পাচ্ছেন। আমরা যখন সকালবেলা কারখানায় গেছিলাম দেখছেন প্রত্যেকটা গুড কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস ওরা ইউজ করছেন, ব্র্যান্ডেড ইনগ্রিডিয়েন্টস। খাবার বিরিয়ানির টেস্ট অতুলনীয়, হালকা সুইটনেস আছে, আর বিরিয়ানিটার মধ্যে এটা মালাইয়ের ফ্লেভার আছে।
আর এখানে যে খোয়াটা ইউজ করছে সেটা না বললেই না, খোয়াটা কিন্তু একটা চিজি ফ্লেভার আছে। আমি পার্সোনালি টেস্ট করেছিলাম, বিরিয়ানির মধ্যে কিন্তু একটা দুর্দান্ত একটা ক্রিমি ফিল আছে বিরিয়ানিটাতে। গরম আলুকে টেস্ট করছে এখানে, একদম সফট আলু। সিঙ্গুরের আলু কিন্তু এমনিতেই বিখ্যাত, ব্রাউন আলু পুরো দুর্দান্ত। তো নদীর এই পারের বং দাদা কিন্তু জবরদস্ত কোয়ালিটি একটা বিরিয়ানি সার্ভ করছে, যেটা কিন্তু সিঙ্গুরবাসীর মনে দাগ কেটেই দিয়েছে। খিদে পেটে লাঞ্চ টাইমে যদি এরকম একটা কোয়ালিটির বিরিয়ানি পাওয়া যায় না, জাস্ট মন ভরে যাবে। মাত্র 130 টাকায় এরকম একটা সেমি প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি কিন্তু দুর্দান্ত লাগলো। দেবজ্যোতি, অসাধারণ বিরিয়ানি খেলাম তোমার, সত্যি অসংখ্য আমি ধন্যবাদ। একটা কথাই বলতে চাই, যে মানুষের ভিডিও দেখে আমি দোকান চালু করবো ভেবেছিলাম, সেই মানুষটা যদি বলে আমার বিরিয়ানি ভালো, আমি ভালো তাহলে সত্যি ভালো। সত্যি ভালো বিরিয়ানি। সবসময় বলি দামটা আর খাবারের কোয়ান্টিটি কোয়ালিটি ম্যাটার করে। আনলিমিটেড দিচ্ছ, দাম রিজনেবল, আর ভালো জিনিস দিচ্ছ, আর কি চাই। তো আসুন, সিঙ্গুরবাসীদের সবাইকে বলবো, ঝাড়াফুলি থেকে তারকেশ্বরের মধ্যে যারা আছেন একবার আসুন, সিঙ্গুরের এই বিরিয়ানি খেয়ে যান, খারাপ লাগবে না, নিরাশ হবেন না, ভালোই লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদাকে আসার জন্য। দাদার ভিডিও দেখে আমি দোকান করবো ভেবেছিলাম, আর সেই দাদা আজকে আমার কাছে একটা ছোট্ট এই রাম, এইগুলো বলে আমাকে ছোট করবেন না। দাদার ভিডিও দেখে আমি দোকান করবো ভেবেছিলাম, এটা সত্যি কথা। থ্যাংক ইউ। Thank you, thank you. দাদা যখন বলেছে বিরিয়ানি ভালো তো ভালো।